নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে হৃদয় হরণ পিঠে। আজ আমি হৃদয় হরণ পিঠে খুব সহজভাবে তৈরি করে দেখাবো। তার জন্য আপনাদের কাছে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হৃদয় হরণ পিঠে বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো লিকুইড দুধ। তবে আপনারা দুধের বদলে জল দিয়েও ময়দাটা খুমির করে নিতে পারেন। দুধটা হালকা গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চালের গুঁড়ো। এবার অনবরত নাড়াচাড়া করে দুধের সাথে ময়দা চালের গুঁড়োটা মিশিয়ে নিয়ে 5-6 মিনিট সময় নিয়ে রান্না করে নিব। অনবরত নাড়াচাড়া করে দুধের সাথে ময়দা আর চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পর কড়াই থেকে মিশ্রণটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি, আর দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার একটু সময় নিয়ে মিশ্রণটা মেখে নিব। 8-9 মিনিট সময় নিয়ে মিশ্রণটা একদম সফট ডো করে মেখে নিয়েছি। এবার এই ডো থেকে রুটির মতো করে লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পর হাত দিয়ে এভাবে একটু গোল করে নিলাম। এবার একটা লেচি নিয়ে রুটির মতো করে বেলে নিব, আর যাতে বেলতে সুবিধা হয় তার জন্য উপর দিয়ে অল্প একটু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি। একদম পাতলা করে বড় সাইজের রুটি বেলে নিয়েছি। এবার রুটির চারি সাইডটা কেটে বাদ দিয়ে দেব। রুটির চারি সাইডটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার রুটিটা ঘুরিয়ে রুটির সামনের দিকটা ভাঁজ করে নিলাম। তারপর রুটির পিছন দিকটাও এভাবে ভাঁজ করে নিতে হবে। তবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি রুটিটা কিভাবে ভাঁজ করছি। এইভাবে পুরো রুটিটা ভাঁজ করে নিতে হবে। পুরো রুটিটা ভাঁজ করে নেওয়ার পর রুটির বাকি অংশটা একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিলাম। এবার দিল বা হার্টের শেপ দিয়ে নিব। তার জন্য এভাবে একটু ঘুরিয়ে শেপটা দিয়ে নিচ্ছি। তবে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে দিল বা হার্টের শেপটা দিয়ে নিলাম। এবার এই দুটো অংশকে জল দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে। এই দেখুন একটা পিঠে তৈরি করে নিলাম, আর পিঠেটা দেখতে কত সুন্দর লাগছে। একইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিলাম। এবার পিঠেগুলো ভাজবো। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একে একে তৈরি করে রাখা পিঠেগুলো ভাজার জন্য ছেড়ে দিলাম। পিঠেগুলো এক সাইড সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এবার অপর সাইড ভাজার জন্য পাল্টিয়ে দিলাম। পিঠেগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠেগুলো ভাজতে হবে। পিঠেগুলো দুই সাইড খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে বাকি পিঠেগুলো ভেজে নিচ্ছি। একইভাবে সমস্ত পিঠেগুলো ভেজে তুলে নিলাম। এবার পিঠেগুলো সেদ্ধ করব। তার জন্য একটা কড়াই দিয়ে দিচ্ছি 2 কাপ মতো লিকুইড দুধ। এবার দুধটা একবার ফুটিয়ে নিব। এই সময় দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ সুন্দর ফ্লেভারের জন্য। দুধটা একবার ফুটিয়ে নিলাম। এবার ভেজে রাখা পিঠেগুলো একে একে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। তবে চিনিটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। এবার পিঠের সাথে চিনি আর দুধটা একটু ভালো করে মিশিয়ে নিব। চিনি আর দুধটা পিঠের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। তাতে করে পিঠেগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে আর দুধের পরিমাণটাও অনেকটা কমে যাবে। 5 মিনিট সময় নিয়ে পিঠেগুলো রান্না করে নিয়েছি। তাতেই দেখুন দুধের পরিমাণটা অনেকটা কমে গেছে। তবে আমি মিষ্টির জন্য চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার গ্যাস বন্ধ করে 2-3 মিনিটের জন্য এভাবেই রেখে দিব। তারপর পিঠেগুলো পরিবেশন করে দিব। 2-3 মিনিট পর পিঠেগুলো একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিয়েছি। আর এই পিঠেগুলো নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যায়, খেতে খুবই সুন্দর হয়। তাছাড়াও পিঠেগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও হয় দুর্দান্ত। তৈরি হয়ে গেল আজকে আমাদের হৃদয় হরণ পিঠে। আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।